আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু মাই ব্রাদার এন্ড সিস্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আছি আলহামদুলিল্লাহ। ঠান্ডা অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে। ভালোই ছিলাম আপনার 15-16 তারিখ পর্যন্ত, বাট সূর্যটা উঠলে তো অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। এবার সূর্য না উঠলেই তো অবস্থা খারাপ হয়ে যায়। সো আলহামদুলিল্লাহ মায়া লেগে গেল, যদিও ভাবছিলাম যে পারবো না, সময় করে পারতেছিলাম না যে বেগুন গাছগুলো ঘরে ঢুকাবো। ঠিক ফ্রোজেন হওয়ার আগের দিন কেনই যেন মনে হলো যে একটু সময় করে গাছগুলো, যেহেতু আল্লাহ এখন পর্যন্ত ফ্রোজেন দেয় না স্টেট, সো যেহেতু লাইফ রাখছে, তো আমি ঠিক নিয়ে আসি ভিতরে। সো যেগুলোতে বেগুন ছিল, বেগুন সহ আমি এগুলো ঢুকাই নিছি আলহামদুলিল্লাহ। সো এখানে 4টা আছে, আর ওই সাইডেও রাখছি আরও কয়েকটা আলহামদুলিল্লাহ। এই কাঁঠাল গাছগুলো কতটুকু বাঁচবে আমি জানি না। এত মোমেন্ট তো হিটিং অন হয়েছে, দেখা যাক কী হয়। আলহামদুলিল্লাহ সূর্যটা উঠলে তো অসাধারণ। বাইরে কিন্তু -3 ছিল আপনার কাল থেকে নিয়ে, যে দেখেন একদম কোথাও পর্যন্ত সূর্য চলে যায় আলহামদুলিল্লাহ। অসাধারণ লাগে আর কি যখন সূর্যটা ওঠে আলহামদুলিল্লাহ। আমার শেষ আপনার যে ইগুলা উঠাইছি আজকে ভর্তা করতেছি আলহামদুলিল্লাহ। এই তো এখনও আলহামদুলিল্লাহ দেখেন আছে, জীবিত আছে। আসলে টানা যদি 6-7 দিন পড়ে যায় ঠান্ডা, দেন দেখা যাবে কি হবে। এটাও বেগুন গাছ, এখানেও রাখছি আলহামদুলিল্লাহ। নট ব্যাড। প্রচণ্ড ঠান্ডায় হঠাৎ করে পড়াতে একদম ফ্রোজেন কন্ডিশনার, একটু অসুস্থ হয়ে গেছিলাম, 1 সপ্তাহের মতো অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এদেশে ডাক্তারদের কাছে যাওয়া না যাওয়া একই কথা। আপনার মেডিসিন তো দিবেই না, উল্টা আরও আপনাকে মানে কিছুই না, আপনার কোনো সমস্যাই নেই, তারপরে আপনি সাফার করতেছেন আর কি। এগুলোই শুনতে হবে সবসময় আর কি, কী বলবো। সো আলহামদুলিল্লাহ লাইফটা চলে যাচ্ছে, কোনো কিছু তো আর বন্ধ হয়ে নাই। সো আলহামদুলিল্লাহ সামনেও প্রায় সবই মারা গেছে, আর বাইরে যাচ্ছি না, প্রচুর ঠান্ডা। আপনার ঠান্ডা হওয়াতে আপনার কি হয়েছে, আপনার চোখে কানে নাকে এগুলোতে সমস্যা শুরু হয়ে গেছে। আর হিজাব পরার পরেও দেখা যায় যে কানে দিয়ে ঠান্ডা ঢুকেই যায়। আর এক্সট্রা যে কিছু আরেকটা যে পরবো আমি, এবার এত কিছু মানে খুব বেশি টাইট হয়ে গেলে আমার মানে শ্বাস নিতে কষ্ট হয়ে যায়। মানে আমি আসলে কেমনও করতে পারবো না এরকম পরিস্থিতিতে। যারাই আছেন, অনেকেই আছে আমি জানি, বয়সে আসলে আমাদেরকে এরকম সাফার করতে হয়। সো আমি এখনও টমেটো দেখা যায় কোনোটা লাল হয়ে গেছে। আমি আসলে এবছর একেবারেই বদল করি নাই, প্রচুর ঠান্ডা পড়ে গেছে, তো বাইরে দেওয়ার তো প্রশ্নই আসে না। আপনারা মনে করেন কালকেই শুধুমাত্র গিয়ে কিছু ফিশ আনলাম আর কি আদার ফ্রিজ থেকে, আর কিছু রান্না করা ফুড ছিল ওগুলো নিয়ে আসতেছি। বিকজ আমার শরীর যেহেতু ভালো না, আমি আসলে সামার এই জন্য অনেক রান্না করে রাখি, যখন এই টাইমটা আসে যেন কিছুটা হেল্প হয়ে যায়। আর বাচ্চাদের যেহেতু প্রতিদিন মানে আড্ডা পাবেন, কী হচ্ছে আপনার 4টা বাজে সন্ধ্যা হয়ে যাচ্ছে, শুধু আমরা কি করছি, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসছি আর শুধুমাত্র নামাজ পড়তেছি। মাগরিব হয়ে যায় আপনার, এশার হয়ে যায় আপনার 5:30-6টা বাজে। তো এই পর্যন্ত শুধু নামাজই আদায় করব সকাল থেকে নিয়ে। আমাদের ডিউটিটা হলো শুধু নামাজ আদায় করা, বাচ্চাদেরকে নিয়ে আসা, বাচ্চাদের গোসল, বাচ্চাদের খাওয়া, সব কিছু টাইম টু টাইম মানে মেনটেন করতে এত টায়ার্ড হয়ে যায়। তবুও চেষ্টা করি আলহামদুলিল্লাহ, মানে কোনো কিছু যেন বাদ না পড়ে যায় আর কি লাইফে। মনে করেন আল্লাহকে ছাড়া তো আর চলা যাবে না। সো সেই ফজরে উঠতে হবে, নামাজ পড়তে হবে, সবই করতে হবে। মানে আমাদের জন্য খুব, এই দেশে বিশেষ করে খুব টাইট হয়ে যায়। সৌদি আরব, তারপরে আপনার বাংলাদেশে কি হয়, একটা মিডল টাইম থাকে, খুব বেশি যে উঠানামা করে মানে দিনের যে রাত্রের পার্থক্যটা অত বেশি না। বাট এই দেশে অনেক বেশি মানে ডিফারেন্সটা ধারাম করে অনেক বেশি উঠে যায়। আবার অনেক সামারে আপনার 9:24 আপনার মাগরিব হয়। এশার পড়তে আপনি 11টার পরে গিয়ে আপনাকে এশার পড়তে হয়, যে হাউ মাচ টাফ হয়ে যায় আমাদের জন্য বেডে যাওয়া, এবং আবার উঠতে হয় আপনার ফজরের জন্য আপনার 1:30-2টা বাজেই উঠতে হয়। আর যদি রামাদান পড়ে যায় তাহলে মনে করেন আরও কতটা হার্ড হয়ে যায়। সো আমাদের জন্য অনেক বেশি টাফ, মানে হাই অ্যান্ড লো হয়ে যাওয়ার কারণে আমাদের আবার উইন্টারে এসে এত ছোট হওয়া সত্ত্বেও, বিকজ টু বি সো কোল্ড, আবার আপনি ফজরে উঠে নামাজ পড়ে আবার শুইতে প্রবলেমটা কি হয়ে যায় যে আপনি আবার উঠতে হচ্ছে বাচ্চাদের জন্য। ও মাঝের যে গ্যাপটা, ওই গ্যাপটাতে আপনি ফিল আপ করতে পারতেছেন না ঘুম, বিকজ ঘুম আসবে না ওইটুকু সময়ের মধ্যে আপনার। তো আর আপনাকে উঠতেও হচ্ছে ফজর, আবার ওগুলো সব কমপ্লিট করার জন্য মানে টু মাচ প্রেশার হয়ে যায় আর কি মেন্টালি। আবার শারীরিকভাবে অনেক বেশি প্রেশার, অলওয়েজ থিঙ্ক করতে হয় যে কোনটার পরে কোনটা কী করবো, কোনটার পরে। এর জন্য আসলে সময় হয়ে ওঠে না একেবারেই। বাট আলহামদুলিল্লাহ সময় তো পার হয়ে যাচ্ছে।
মনে চায় রৌদ্র দেখলে মনে হয় যে একটু বাইরে গিয়ে হেঁটে আসি। এই সময়টা হলে কি হয়, ঠান্ডা যখন পড়ে, আমরা ছোট যখন ছিলাম, একটু গল্প করবো আজকে, আর কি বেশি কিছু না আর কি। যখন ছোট ছিলাম তখন আপনার ডিসেম্বর মাসে আমাদের পরীক্ষা হয়ে যেত, আর আমরা প্রিপারেশন নিতাম আমাদের গ্রামে যাব, আর লঞ্চ দিয়ে আমরা যেতাম। মানে আজকে মনে হয় 16 ইয়ার্স হয়েছে আমি মানে এদেশে আসার পরে এত আর যাই নাই কখনো। সো ওই যে দৃশ্যগুলো এত মিস করি। তো বাট স্টিল ফিলিংসটা কিন্তু এখনও, যখনই উইন্টার চলে আসে, ডিসেম্বরে স্পেশালি চলে আসে, তখন ওই যে একটা ফিলিংস এখনও কাজ করে, মনে হয় যে পিঠা খাবো। তো আমি পিঠাটা তৈরি করি, আমি আলহামদুলিল্লাহ আমার কাছে শুক্রিয়া যে আমি তৈরি করতে পারি। অনেকে তো পারে না নিজেরা, হয়তো বাবা মার সাথে করে দিলে খাইতো। আলহামদুলিল্লাহ এখন তো আমরা রান্নাবান্নার ক্ষেত্রে আমি বলবো যে যদি কেউ বলে যে রান্নাবান্না করতে পারি না, বা এখন তো আপনি ইউটিউব খুলে অনলাইনে আপনি যা ভালো লাগে যেটা জিজ্ঞেস করে সব কিছু করা যায়। আর সুপার মার্কেটে নাই এমন কিছু নাই আর কি। আলহামদুলিল্লাহ এত সুন্দর সব কিছু আছে, সব কিছু পাওয়া যায় আলহামদুলিল্লাহ। মানে শুক্রিয়া আদায়। আমি যখন এদেশে আসতেছিলাম আমি চিন্তা করছিলাম কীভাবে কী করবো, এগুলো কি খেতে পারবো কিনা আর জীবনেও। বাট আলহামদুলিল্লাহ এসে দেখলাম যে সব পাওয়া যায়। মানে বাংলাদেশের থেকেও, বাংলাদেশে যতটা অর্গানাইজিংভাবে না পাওয়া যায়, এই দেশে কিন্তু তার থেকেও বেশি অর্গানাইজিংভাবে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ অনেক অনেক শুক্রিয়া আদায় করবে। অনেকেই বলবে যে হয়তো বিদেশের বাড়িতে থাকে ঠিক মতো। আর ইসলামিকভাবেও আমি দেখলাম, আমরা বাংলাদেশে বসে ইসলামটাকে এত সুন্দরভাবে জানতাম না যতটা সুন্দরভাবে দূরে এসে আমরা জানতেছি। বাংলাদেশে না মিক্স আপ হয়ে গেছে অনেক কিছু আছে। আমি আসলে, আমার মাও শাড়ি পরে, বলতে চাই না, অনেক অনেক শাড়ি অনেকেই কিনে ফেলেছেন আমি জানি। শুনতেও হয়তো খারাপ লাগতে পারে, এত দামি দামি শাড়িগুলো কি করবেন। বাট আমি বলবো কি, শাড়িটা আসলে আমাদের মুসলিম পোশাক না। শাড়িটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে শরীর একটা নারীকে যত সুন্দরভাবে দেখানো যায় ঠিক সেভাবেই শাড়িটাকে পরানো হয়, ও পরানোর সিস্টেমটা তৈরি হয়েছে। সো আর আমাদের ইসলাম কি বলছে, শাড়িকে মানে মহিলাদের সৌন্দর্য যেন না দেখা যায়। সো একদমই অপোজিটে আছে শাড়িটা। তো আমি বলবো, আমি নিজেও শাড়ি খুব পছন্দ করি, বাট আলহামদুলিল্লাহ আমি বললাম যে আল্লাহ আসলে আমাকে ওভাবেই বড় করেছে। মানে যেখানে যেখানে যে জিনিসটা খারাপ ওখান থেকে কীভাবে যেন আমাকে ভালো লাগার সত্য ওখান থেকে পাশ কাটায় নিয়ে আসতে আল্লাহ। আলহামদুলিল্লাহ শাড়ি খুব পছন্দ ছিল। লাইফে বোধ হয় 3-4টা শাড়ি কিনেছি, বা 4-5টা হাইস্ট। তাও আবার দিয়ে দিয়েছি আপনার সবাইকে। 2-4টা শাড়ি আছে এখনও, দেখলে সুন্দর একদম বড় পায়ের সুন্দর সুতার কাজের শাড়ি দেখলেই মনে হয় যে কিনবো। তারপরেও আল্লাহ আটকে রাখে। আজকাল আলহামদুলিল্লাহ আজকাল তো অনেক বেশি বেশি হিসাব করে কেনাকাটা করি। লাইফ স্টাইলের কথা বলবো, ইউকেতে, বাংলাদেশে, যেখানেই বলেন না কেন অনেক অনেক এক্সপেন্সিভ লাইফ হয়ে গেছে। খাবার দাবার মানে মানে উইকলি শপিং দেখলে মাথা ঘুরে যায় যে এই টাকাটা যদি আল্লাহ আমাদেরকে না দিত তাহলে কী অবস্থাটা হতো আমাদের। তো আমরা সবাই যেন একটু হিসাব করেই চলি। আর আজকাল এত অনলাইনে শপিং হয়েছে, মানে দেখলে লোভে পড়েই যাই। আর এত খারাপ অভ্যাস, ফোনটাকে দূরে রাখি, মনে করেন একদম দূরে রাখি, যাতে করে মানে হাতের সামনে থাকলে খামোখাই আপনি 10 মিনিট নষ্ট করবেন ওটা টিপে ফর নাথিং, ওয়াট আ ওয়েস্ট অফ টাইম। সো আজকাল দূরে রাখি, যাতে করে সময় নষ্ট, কিন্তু সময় তো নাই, দূরে থাকি আমরা। সো আলহামদুলিল্লাহ মানে অসাধারণ সুন্দর ওয়েদার আজকে, খুব ভালো লাগলো। মনে হলো যে একটু কথা বলে, অনেকদিন হলো আপনাদের সাথে। অসুস্থ ছিলাম, গলা টলা ভাঙা ছিল, খুবই খারাপ অবস্থা ছিল। আর তার মধ্যে মনে করেন যে খালি প্রে করছি, যে আল্লাহর কাছে বলছি আল্লাহ কোনোভাবে সুস্থ করে বাচ্চাকে যেন স্কুলে নিয়ে যেতে পারি, নিয়ে আসতে পারি। দ্যাটস অল আই ওয়ান্ট। অ্যান্ড খাবার দাবার যে বলছি, রান্না করা অলরেডি ছিল। বাচ্চারাও বাইরে থেকে খাবার আনা পছন্দ করে না, আমরাও আলহামদুলিল্লাহ। আর এইমাত্রই বললাম লাইফ স্টাইল এত এক্সপেন্সিভ হয়ে গেছে। আপনার 40-50 পাউন্ড দিয়ে আপনি খাবার অর্ডার করলেও আপনি স্যাটিসফাইডভাবে 5-6 জন খেতে পারবেন না। সো কত টাকা কামাইতে হবে একটু চিন্তা করে দেখেন, যে এন্ড অফ দ্য মান্থে যদি আমরা বসে বসে এইভাবে অর্ডার করে খাই, তাও আবার একবেলার খাবার। হোয়াট অ্যাবাউট আদার টুস? তো ভেরি এক্সপেন্সিভ। তার মধ্যে ইন্টারেস্ট তো এখনও যায়নি, এখনও নামেনি। মানে কতগুলো মাস ধরে আমরা 1000 পাউন্ড মোর দিয়ে যাচ্ছি। তাহলে মনে করেন কোথায় আসছি আর কি আমরা সবাই। বাট আলহামদুলিল্লাহ আল্লাহ চালিয়ে নিয়ে যাচ্ছে, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। যে মানুষ আসলে অনেক কষ্ট করতেছে এই দেশে। আমরা যারা অনেকেই মনে করি কি যে বিদেশে থাকে এটা চাই, হ্যাঁ তাদের কাছে টাকা পয়সা খালি চাইবো, বিশেষ করে স্পেশালি যাদের ওয়াইফ কিডস বাংলাদেশে থাকে, এইসব দেশে থাকে, বা আপনারা ইটস নট ইজি টু সারভাইভ, স্পেশালি এইসব আপনার ইউকে, তারপরে আপনার কানাডা, তারপরে যেসব জায়গায় অনেক ট্যাক্স দিতে হয় আমাদেরকে।
আমি মনে করি মিডল ইস্ট ইজ বেটার দ্যান এইসব কান্ট্রি, বিকজ আপনি কিছু সেভ করতে পারছেন। মিডল ইস্টও আজকাল অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে লিভিং স্টাইল, এবং আজকাল তারাও ট্যাক্সের ব্যবস্থা করতেছে। সো আমরা সবাই যেন একটু নামাজ পড়ি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি প্রতি মুহূর্তে, এবং সবসময় যেন তার কাছে সাহায্য চাই। মানে আমি সেদিন খুব অসুস্থ হয়ে গেছি রাত্রে, তো খুব খারাপ লাগতেছিল, ঘুমাইতে পারতেছিলাম সারা রাত্রে। হঠাৎ করেই মনে হলো একটু আল্লাহর কাছে বলি, দেখি কি করে আল্লাহ। তো আল্লাহকে বললাম, আল্লাহ অনেকক্ষণ হয়েছে, আমাকে সকালবেলা উঠে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হবে, একটু প্লিজ আমাকে একটু ঘুমানোর ব্যবস্থা করে দিন। তো সঙ্গে সঙ্গে হাজব্যান্ডকে ডাকলাম। তারপরে আমার হাজব্যান্ড একটু আপনার নেজাল ড্রপ দিন, নেজার একটা যে আছে নেজাল, ওটা দিলাম, পরে একটু ঘুমাইতে পারছি আলহামদুলিল্লাহ। সো আল্লাহর কাছে যখনই কোনো কিছুর জন্য চাইয়া, আসলে বলবো যে ফিরে আসতে হয় না, মানে মুহূর্তের মধ্যেই। মানে আমরা না ভুলে যাই, আমরা জানি কিন্তু করতে ভুলে যাই। আমরা জানতেছি আপনার জমজমের পানিটা খুবই উপকার, আমাদের ঘরেও থাকে, তারপরে কি আমরা অসুস্থ খারাপ লাগতেছে কিন্তু ভুলে যাই। বাট আল্লাহ সবসময় যখন আল্লাহর রাস্তায় থাকি আমরা, তখন আল্লাহ মনে করে দেয় যে এটা করো, তখন আলহামদুলিল্লাহ তো আল্লাহ মনে করিয়ে দেন। সো আল্লাহর কাছে এর জন্য শুকরিয়া আদায় করতে হবে। কোনো কোনো সময় আপনার আমরা অনেকেই আছে অ্যালার্ম দিয়েও উঠতে পারি না নামাজে, বাট আল্লাহর কাছে যদি আমরা বলি শোয়ার সময় যে আল্লাহ আমাকে ফজরের সময় উঠিয়ে দিও বা তাহাজ্জুদের সময় উঠিয়ে দিও, ডেফিনেটলি আল্লাহ আপনাকে উঠিয়ে দেয়। সো সবসময় আমরা সকল কাজের জন্য যেন ছোট্ট করে আমরা দোয়া করে ফেলি ইমিডিয়েটলি, ইভেন ছোটো থেকে ছোটো জিনিস। যেমন ধরেন আমি আগে শপিংয়ে গেলে বলতাম আমার হাজব্যান্ডকে বলতাম আমাকে মনে রাখো এটা কিনতে হবে, বা লিখে রাখতাম, বা আমার ছেলে মেয়েকে বলতাম মনে রাখো এটা আমরা কিনবো। এখন আর খুব একটা বলি না, কারণ কি আমি দেখলাম কি এগুলো না বলে যদি আমি যখন যেটা নাই সেখানে মনে মনে বলে ফিরি যে আল্লাহ এটা মনে করিয়ে দিও, আমি যখন সুপার মার্কেটে থাকবো বা টেস্কোতে থাকবো, বা নর্মালি আমার টেস্কোই শুনে কি আমার সুপার মার্কেট, আলহামদুলিল্লাহ সামহাও আল্লাহ মনে করিয়েই দেন। সো সকল ছোট বড় সকল কাজে আমরা যেন একটু আল্লাহর কাছে পানহা চাই, আল্লাহর কাছে চাই, ইনশাল্লাহ আল্লাহ সবসময় আমাদেরকে সাহায্য করবে। অনেকেই বলবেন যে হয়তো এত সহজ নাকি, বাট আমি এত সহজভাবেই পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি উইথ 100% ট্রাস্ট আমরা সকল কিছুই সহজভাবেই পাবো। আমার কিছু গাছ যে লাগিয়েছিলাম প্রায় আপনার অনেক মরিচ গাছগুলো মারা গেছে, সবগুলো আপনার গাছগুলো মারা গেছে, কি জানে বেগুন গাছ। আলহামদুলিল্লাহ আবার লাগাইতে পারবো, আমরা সেই জন্যই শুরু করি। বাট এই টাইমে যদি হয়ে যেতে পারে তাহলে এটা খুব হেল্প হয়ে যায় আমাদের জন্য, আর্লি আমরা ফলনটা পেয়ে যাই। দেশে তো আপনার সামার হার্ডলি পাওয়া যায়, তবু এবছর পেয়েছি আলহামদুলিল্লাহ। সো তেমন কিছু না, 3টা আম গাছ দেখলাম নতুন করে আবার হয়েছে, এখন বাঁচবে কিনা আমি জানি না, চলেন দেখাই। বাইরে দেখতে পাচ্ছেন রুফের উপরে যতটুকুতে সূর্য পড়েছে শুধু ততটুকুইতে আপনার বরফটা ছেড়ে দিয়েছে, আর যেখানে সূর্য পড়েনি সেখানে কিন্তু আর বরফটা ছাড়েনি। সো এরকমই থাকে। অ্যান্ড কালকে দেখলাম একটা সাদা একটা, আপনার এই দেশে তো খুব একটা সাদা দেখা যায় না, আপনার কবুতরগুলো যে ঘুঘুগুলো এগুলো আপনার ডিফারেন্ট অ্যাশ কালার, সাদা একটা এখানে এসে বসেছিল একদম পুরোটা দুপুর টাইমে, মানে সূর্যটা যতক্ষণ ছিল আমাদের এই রুফটার উপরে অতক্ষণ বসেছিল আলহামদুলিল্লাহ। এই যে 3টা আম গাছ হয়েছে। আপনার বোম্বাই মরিচ যেগুলা নাগা মরিচ আপনারা বলেন, সেটা অনেকগুলো আছে, একটাও মারা যায়নি আলহামদুলিল্লাহ। আর বাকি বুলেট আর কাঁচা মরিচ যেটা, এগুলো বেশ কিছু মারা গেছে, আর বুলেট তো অনেক মারা গেছে, বেগুন গাছগুলো সব মারা গেছে। সো এই তো আলহামদুলিল্লাহ এভাবে দিন পার হয়ে যাচ্ছে। ভালো থাকবেন। মোটামুটি সব মারা গেছে, সো রেস্ট অফ যে ক্লিনিংগুলো আছে ওগুলো করে ফেলতে হবে। সিম গাছগুলো আমার মনে হয় এখন প্রায় মারা গেছে, বিকজ ইভেন পাতাগুলো নষ্ট হয়ে গেছে, হয়তো গোড়াগুলো এখনও ভালো আছে, বাট এগুলো তো আর বাঁচবে না, বিকজ উই হ্যাভ লং উইন্টার এখনও লেফট। সো আশা করি ভালো থাকবেন। আর প্রতিদিন দৈনিক যেভাবেই হোক 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আল্লাহ সময় করে দিবে ইনশাআল্লাহ। কারণ আমি নিজে দেখেছি যে সব সময় আপনি যদি ইন্টেনশন রাখেন আল্লাহ কীভাবে যেন সময় অনেক ব্যস্ততার মধ্যে আপনাকে ব্যবস্থা করেই দিবে আল্লাহ ইনশাআল্লাহ। আর সব কিছুর জন্য আল্লাহর কাছেই পাঠা চাইবেন। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান।